মাসুমের একমাত্র কন্যা 1,00,000 টাকা দেনমোহরে মোহাম্মদ তালহার সাথে বিবাহ দিলাম, তুমি রাজি থাকলে বলো মা কবুল। আইসে তাল্লা ভাইয়ের মুখে যে মুস্কি হাসি, দিছে দিছে লাথি মাইরা দিছে উড়াইয়া। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো বলো কি অবস্থা তোমাদের? বরাবর মতো নতুন একটি ভিডিও দেখবা আমাদের। আজকে হাজির হয়েছে আমাদের নতুন সিরিজ হাসির খনি সিরিজের পার্ট 1 নিয়ে। তো আজকের এই ভিডিওটি দিয়েই শুভ উদ্বোধন হলো আমাদের নতুন সিরিজ হাসির খনি। আর এই সিরিজের ভিডিওগুলো দেখলে আমি মনে করি তোমরা হাসি ঠেকাইতে পারবা না, কারণ এই সিরিজে থাকতেছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফানি কমেডি এন্টারটেইনমেন্ট মিমস ভিডিও রিঅ্যাকশন। তো সেই অনুযায়ী আজকে হাজির হলাম হাসির খনি সিরিজের পার্ট 1 নিয়ে। এবং হ্যাঁ, ভিডিও শেষে তো তোমাদের কমেন্টের রিপ্লাই থাকছে। যারা আগামী ভিডিওতে কমেন্টের রিপ্লাই পেতে চাও, তারা এই ভিডিওতে কমেন্ট করে পুরো ফাটিয়ে ফেলো, তাহলে আগামী ভিডিওতে তোমার কমেন্টের রিপ্লাইও পেতে পারো। যাই হোক, এখন আমরা মূল ভিডিওটি শুরু করব। এই ভিডিওটি তৈরি করা হয়েছে অনলি গেমিং উইথ তালহার মিমস ফানি মোমেন্টস বা ফানি কমেডি ক্লিপ নিয়ে। এক কথায় আমরা গেমিং উইথ তালহার ফানি কমেডি এন্টারটেইনমেন্ট মিমস ভিডিওতে রিঅ্যাকশন দিব। তো আজারে বকবক করে আর না করে দিই, সোজা ভিডিও শুরু করি। ভাইরা কি আমরা কিনা ভাই এগুলো করে কেন? আরে ভাই, এমনি তো গেমিং উইথ তালহাকে হাসির রাজা বলা হয়। সে এমন এমন কাজকর্ম করে যা দেখে তোমাকে হাসতেই হবে। কি যেন একটা ডায়লগ ছিল বাংলায়, হাসি না আসলে এমবি ফেরত। আমার কথা হলো সেম, গেমিং উইথ তালহার ভিডিও দেখে যদি তোমার হাসি না আসে তাহলে তোমার এমবি ফেরত। আমার এই হাসির গলি সিরিজের ভিডিওগুলো দেখে যদি তোমার হাসি না আসে তাহলে তোমাকে এমবি ফেরত। তালহা ভাই বিয়ে করলাম, আমি বিয়ে করি ফাইনালি, লেটস গো, ইয়েস। তোরা তালহা ভাইয়ের পেছনে কেন এত লাগিস ভাই? আমারও তো সাথ ছিল। ওয়াও, তালহা ভাই কঠিন হচ্ছে, চালিয়ে যান, আপনি তো বিশ্ব সেরা গায়ক। পাবলা পালক কিছু বানাইছে, এরে দিয়ে বিশ্বাস পাচ্ছি না আমি। বলে ফেলো মা কবুল। আলহামদুলিল্লাহ। ভাইরে ভাই, যেভাবে লাথিটা উড়াই দেয় না, কঠিন লাগে দেখতে। খালাই করে কি দেখো, বাইরে পিছি সব ভাইয়া লাগে। 2019 চলো দেখি 2019। আরে দাদা, আসলে মনে হচ্ছে তালহা ভাইয়ের জীবনী নিয়ে এই মিমসটা বানানো। গাইস, তোমাকে আমাকে দেখতেই হবে। कभी मैं हुआ करता था सालों पहले, लेकिन बदलना पड़ा। ভাই কি রে, তালহা ভাইয়ের জীবনী এটা বার কেটারে? 19 সালে তালহা ভাই ছিল, এখন নাকি এমন হয়েছে। আসলে ইদানিং তালহা ভাইকে নিয়ে যেসব ফানি ভিডিও মিমস ভিডিও বানাইছে যে বলার মতো। তালহা ভাইয়ের ডিসকর্ডে গেলেই হয়েছে, এগুলো দেখতে দেখতে হাসতে হাসতে শেষ। আসলে কি আর বলবো, ভিডিও বানাইতে এসে আমি নিজেই হাসতেছি। আশা করি তোমাদেরও হাসি পাচ্ছে, তোমরাও হাসতেছো। বললাম না, হাসি না আসলে এমবি ফিরত। কথা সেটা না, কথা হলো এইটা, আমাদের এই নতুন সিরিজ হাসির খনির ভিডিও তোমাদের কেমন লাগতেছে কমেন্ট করে সবাই সবার নিজের মতামতটা দিয়ে যাও। সাপের ডিম। তালা ভাই হ্যাঁ, कैसे हो? আলহামদুলিল্লাহ। ভাই তেমন কিছু না, আমি এখন এভাবে উল্টায় পড়ে গেছি। অ্যাকশন দিতে আইসে এখনই তো হয়েছিল। তালা ভাই ভয় পেয়েছে কিনা জানি না, আমি তো গেছিলাম আরেকটু হলে। ভাইটা ভাই তোমরা পারো বটে, তালা ভাইকে নিয়ে যে আরো তোমরা কত কত মিমস বানাইছো, এগুলা সেগুলা বলার মতো না ভাই। আমি ভাবছি তালা ভাইয়ের মিমস নিয়ে একটু রিঅ্যাকশন ভিডিও বানাবো। তো আমি বেশি কিছু না, আমি খুঁজতে গেছিলাম তালা ভাইয়ের মিমস ভিডিওগুলো। আর খুঁজতে যাওয়া দেখি এত এত ভিডিও, কোনটা থুয়া কোনটা নিব। তারপরে ভাবলাম যে একদিক থেকেই শুরু করি, ভবিষ্যতে না হয় পার্ট 2 পার্ট 3 দিকে এগোবো। তালা ভাইয়ের যে সকল আজ পর্যন্ত মিমস ফানি কমেডি এন্টারটেইনমেন্ট ভিডিওগুলো বের হইতেছে, তোমরা আগামীতে যা বানাইবা, আশা করতেছি তালহা ভাইয়ের সবগুলো ফানি কমেডি মিমস এন্টারটেইনমেন্ট ভিডিওতে রিঅ্যাকশন দিবে। মানে তোমরা যদি এই ভিডিওতে ভালো সাপোর্ট দেখাও, তাহলে তালহা ভাইকে নিয়ে এরকম রিঅ্যাকশন ভিডিও আরো থাকবে বা বলতে পারো সামনে আসবে। এন্ড হ্যাঁ, তোমরা যদি এই হাসির খনি সিরিজটাকে ভালো সাপোর্ট করো, তাহলে খালি তালহা ভাই নয়, বাংলাদেশের যে সকল ফানি কমেডি এন্টারটেইনমেন্ট মিমস ভিডিও আছে, ওয়ান অফ দ্য বেস্ট মিমস ভিডিওগুলো বা ফানি ভিডিও কমেডি ভিডিও যেগুলো আছে, সকল ভিডিওতে রিঅ্যাকশন টাইপ ভিডিও আসবে। তো সবাই উড়াদুরা কমেন্ট করে জানাও এই সিরিজটা তোমাদের কাছে কেমন লাগবে আর কেমন লাগতেছে। তো যাই হোক, এখন চলো আমি তোমাদের কমেন্টের
রিপ্লাই দেই। হ্যাঁ, এটা সত্য, সবার কমেন্টের রিপ্লাই দেওয়া পসিবল না। যারা কিনা বেশি বেশি কমেন্ট করছে তাদের কমেন্টই আমি পিক করার চেষ্টা করছি। এর মধ্যে তোমার কমেন্টের রিপ্লাই তুমি পাইতে পারো, এন্ড রিপ্লাই না পাইলে মন খারাপের কিছু নাই। এই ভিডিওতে উড়াদুরা কমেন্ট করো, সামনের ভিডিওতে তোমার কমেন্টের রিপ্লাই পাওয়া যেতে পারো। নয়ন গেমিং লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি লিখছেন আপনি কি ফ্রি ফায়ার গেম খেলেন এবং আপনার রিয়েল নাম কি? হ্যাঁ ভাই, আমি ফ্রি ফায়ার গেমটি খেলি। তোমরা এখন ভিডিও দেখতেছো, আমি এই গেমই খেলতেছি সিএস র‍্যাঙ্ক। এবং আমার আসল নাম কি এটা কোনো কথা? তুমি এতদিন ধরে আমার ভিডিও দেখো, আমার নামটাই জানো না। যাও, আমি আমার নামটা বলতেছি না, তোমরা খুঁজে বার করো এবং কে কে আমার নামটি জানো তারা কমেন্ট করে জানিয়ে দিও, যেন যারা আমার নামটি জানে না তারা জানতে পারে যে আমার নাম কি। আর যদি তোমরা আমার নামটি কেউই না জানো তাহলে আর কি নেক্সট ভিডিওতে আমার নামটি বলে দিব আর কি। নয়ন ভাই, কষ্ট পেলাম মনে, তুমি আমার নামটি জানো না। যাই হোক, এরপরে তরিকুল ভাই লিখছেন আমি একটা কঠিন শব্দ লিখবো। ভাই কঠিন শব্দ? সে কি শব্দ? ফা ফা? এটা আবার কেমন কঠিন শব্দ? ফা ফা? যাই হোক, তারপরে ফিনিক্স অনলি লিখছে ভাই আপনি তো বট। বুঝলাম ভাই আমি বট, বাট তুমি জানলা কেমনে? এই কথা লিখ করলো কে? আমি যে বট এটা তুমি জানলা কেমনে? হে, আমার পিছনে মনে হয় সিআইডি লাগছে। না হলে আমি যে বট এটা ফিনিক্স জানলো কেমনে? কুস্তো কারবার হ্যাঁ, দাল মে তো পুরাটাই কালা হ্যাঁ মনে হচ্ছে। তো যাই হোক, এতটুকুই ছিল আজকের ভিডিও এবং এতটুকুই ছিল তোমাদের কমেন্টের রিপ্লাই। তোমরা যারা রিপ্লাই পাইছো তারা তো পাইছোই, আর যারা কমেন্টের রিপ্লাই পাও নাই তোমাদের মন খারাপের কিছু নাই। এই ভিডিওতে উড়াদুরা কমেন্ট করো, তোমার কমেন্টের রিপ্লাই কালকের ভিডিওতে পাওয়া যেতে পারো। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখাবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। কি জানি সেই কঠিন শব্দ? হ্যাঁ মনে পড়ছে, ফা।